আচ্ছা, তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 খুবই সহজ একটি এই আইন। তবে একটু মনোযোগ দিতে হবে, এখানে মুখস্থর কোনো কিছু নাই। এখানে কিছু কিছু সেকশন আছে যেগুলো হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে পড়তে হয়, আমরা ওগুলো গুরুত্বপূর্ণ ধারণাগুলো আপনাকে দিয়ে দিব। তো আমরা শুরু করব হচ্ছে, যে ধারাগুলো দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমরা এমসিকিউ এখন যাচ্ছি না, যদি রিটেনের প্রস্তুতি সেখান থেকে আমরা এই ধারাগুলো দেখব। তো যদি শুরু থেকে আমরা দেখতে চাই, তো আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের সবসময় আমরা পরীক্ষা হলে যে যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে এসএ থেকে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবেন, আপনাদের সবসময় ধরে রাখেন এই 36 থেকে 43 পর্যন্ত একটা প্রশ্ন আসবে। কিরকম আসবে? একটা ঘটনা দিয়ে দিবি, যেমন প্রতিবারই আসতেছে একটা একটা এত পিস ইয়াবা, এত পিস ফেন্সিডিল, এত পিস টেপান্টাডল, এরকম নিয়ে উদ্ধার করে পরবর্তী কার্যক্রম কি। অথবা কোনো একটা অভিযান পরিচালনা করতে গিয়ে সেখানে 1,000 পিস ইয়াবা পেলেন, এখন তার বিরুদ্ধে কি নেবে? অথবা এরকম প্রশ্ন আসে, ক নামক একজন তদন্তকারী কর্মকর্তা, সে থানা ডিউটি করাকালীন যে কোনো ভাবে সংবাদ পেলেন যে কোনো একটা বাড়িতে অবৈধ মাদক রাখা আছে, সেখানে তল্লাশি করতে যায় দেখে একটা অবৈধ পিস্তল পাইলেন। পিস্তল পায় পায় আবার 100, আপনার 200 বোতল বা 1 কেজি বাংলা মদ পেলেন। এখন কি ব্যবস্থা নেবেন? এখানে এই 36 থেকে 43-এর ভিতরেই আপনাকে শেষ করতে হবে। মূলত 36-এর ভিতরেই বলা রয়েছে। এই 36টা হচ্ছে যে এমন একটা টেবিল, যে টেবিলটা আমাদের সবারই মনে রাখতে হবে। এটা আমি কলা কৌশলগত ভাবে পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের দেখা যাবে, এত কোনো সমস্যা নেই। এ নিয়ে আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা পঞ্চম অধ্যায়, আমি কিন্তু শুরু থেকেই বলতেছি যে আমরা পরীক্ষার সামনে আমরা গুরুত্বপূর্ণ ধারাগুলো শেষ করবো প্রত্যেকটা অধ্যায়ে। আমি আপনাদের টার্গেট নিছি, একটু পরে আমি সেই টার্গেটের কথাগুলো বলবো, আগে আমরা দেখে নিই। পঞ্চম অধ্যায়ে দেখেন, আমরা দেখতে পাচ্ছি প্রথম অপরাধ ও দণ্ড। অপরাধগুলো কি? এখানে আমরা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, যে এখানে আমাদের কিছু কিছু কার্যক্রম আমরা প্রতিরোধের কিছু কিছু আমাদের রেসপন্সিবিলিটি পাওয়ার রয়েছে। এই মাদকের যেটা হচ্ছে 20 থেকে 35 পর্যন্ত, মনোযোগ দেন, 20 থেকে 35 পর্যন্ত আমাদের হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? মাদক দ্রব্য যে আহ, নিয়ন্ত্রণ করার জন্য, এই প্রতিরোধ করার, নিয়ন্ত্রণ তো কন্ট্রোলিং করলেন, আপনি মামলা দিলেন, এই করলেন। এখন এই প্রতিরোধ করার জন্য আমাদের যে কার্যক্রমগুলো, যদি কোনো একটা দোকানে যদি মাদক আছে, যদি জানতে পারে পুলিশ আসতেছে, অথবা কোথাও কোনো মাদক বিক্রি করতেছে যদি জানে পুলিশ আসতেছে, এই যে প্রবেশ করা, প্রকাশ্য স্থানে প্রবেশ করলেন, সেখানে কাউকে আটক করলেন, সেখানে কাউকে অ্যারেস্ট করলেন, সেখানে গিয়ে তল্লাশির যে কার্যক্রম রয়েছে সেখানে তল্লাশি করলেন, সেখানে কাউকে পেলে দেহ তল্লাশি করলেন, সেখানে কাউকে আটক করলে কোনো কনসার্ন অথরিটিকে জানালেন, এবং কোনো বাজেয়াপ্ত কোনো মাদক দ্রব্য পেলে সেটাও কাউকে জানালেন। এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তির এবং কোনো কিছু মালামাল পেলে যে আটকের একটা ব্যবস্থা, সেটা আপনি জানালেন। এবং সেখানে আপনি মাদক পাওয়ার পর কোনো মামলা, আপনি যদি মামলা পান, সেখানে একটা তদন্তের যে সময়সীমা, একটা একটা ফ্রেম দেওয়া রয়েছে। এবং মামলাটি কে কে তদন্ত করবে, কার কি ক্ষমতা, এবং মামলা তদন্ত করতে গিয়ে যদি মনে করে কোনো এর সাথে কোনো কানেক্টেড বিদেশে গিয়ে অবস্থান করতেছে, তার সম্পত্তি বিদেশে কানেক্টিভিটি রয়েছে, এই যে ব্যাংক হিসাব, নিষ্ক্রিয় পরীক্ষা টরীক্ষা, এই ধরনের কার্যক্রম রয়েছে। এবং এবং এছাড়া বাংলাদেশে দেখা যাচ্ছে তার যে যে মাদক বিক্রিটা করতেছে, তার সাথে তার অজস্র পরিমাণ তার সম্পত্তি রয়েছে। এগুলো কি করবে? এগুলো সিজ করবে নাকি সম্পত্তি হস্তান্তর করে দিবে, না বিক্রি করা নিষেধ, এই ধরনের। এবং আরেকটা বিষয় আছে, এই মাদক প্রতিরোধের ক্ষমতার ভিতরে সর্বশেষ একটা ধারা রয়েছে, যে গোপন অভিযোগ এবং নিয়ন্ত্রিত কন্ট্রোল অফ ডেলিভারি, একটা ইয়ে রয়েছে যে নিয়ন্ত্রিত বিলি, যেটা হচ্ছে গোপন ভাবে বিভিন্ন ট্র্যাকিং মেশিন করে এগুলা বিভিন্ন তথ্য কালেকশন করেও আমরা সেগুলোর ভিতর তল্লাশি কার্যক্রম পরিচালনা, এগুলা একটা করি, গ্রেপ্তার পরিচালনা করি। এটা আমরা দেখবো, এগুলো আমরা টিকার ভিতর রয়েছে। তাহলে আমাদের দুইটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 20 থেকে 35, যেটা হচ্ছে আমাদের একটু প্রতিরোধের ক্ষেত্রে বলা রয়েছে, 20 থেকে 35। আর একটা অধ্যায় আমরা যেটা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অপরাধ ও দণ্ড। অপরাধ করবে কে? একজন আসামি করবে, অপরাধী করবে। অপরাধ, যে অপরাধগুলোর কথা বলা হয়েছে মাদক বিক্রি গুলো, যেটা 36-এ বলা হয়েছে, 36-এর টেবিলের অনুসারে যে বিষয়গুলো বলা রয়েছে, যে যদি এই টেবিলের অনুযায়ী যদি কেউ অপরাধ করে, এখানে কি কি রয়েছে? রয়েছে ফেন্সিডিল রয়েছে, তারপর রয়েছে কোকেন রয়েছে, তারপর হচ্ছে মদ রয়েছে, তারপর আপনার কি হিরোইন রয়েছে, তারপর আমরা কি পাবো, যে ট্যাপান্ডাল রয়েছে, তারপর ইয়াবা রয়েছে, এবং গাঁজা রয়েছে। এই যে বিষয়গুলো, এই মাদককে 3 শ্রেণীর, ক, খ, গ, 3 শ্রেণীর ভাগ করছে না মাদককে, ক, খ, গ। আচ্ছা, যদি এই যে মাদকের যে অপরাধগুলো, এই যে সাজাগুলো রয়েছে, এই সাজাগুলো এখানে ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা একটু মনোযোগ দিই সবাই।
এখানে 36 এবং 9, এখানে 36টা আমি বলছি, এটা আলাদা করে আপনাদের পড়া পরীক্ষা রাখবেন। তো এটা টেবিলটা শুধু এসআই থেকে সাব ইন্সপেক্টরদের জন্য, কনস্টেবলদের এসআই দরকার নাই, এখানে আপনাদেরই পড়াবো। 36টা হচ্ছে একটা টেবিল, বিশাল বড় একটা টেবিল রয়েছে, এই টেবিলটা আপনাদের মুখস্থ করাবো কৌশলের অনুসারে। সমস্যা একটা দুইটা পড়লে মোটামুটি পুরো টেবিল মনে থাকবে, এটা আমি আলাদা দেখাবো। তো 36 হচ্ছে টেবিল, সারণীর টেবিল, যে মাদকের যে অপরাধের যে কত বছর, কত যাবজ্জীবন, কত পিসের কারণে মামলা হবে সেটা আলোচনা করা রয়েছে। এখন 37 যদি আসি আমরা, মনোযোগ দেন। 36 হলো টেবিল, আর 37 হচ্ছে মাদক দ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যদি যন্ত্রপাতি রাখিবার দণ্ড। এই 37টা দেখেন যে আমরা ওইদিকে আমরা সামনে পাবো, সামনে পড়ে আসবো, একটু জাস্ট একটু একটু দেখেন আগে যে মাদক দ্রব্য উৎপাদনে, এই যে মাদকটা যে প্রোডাকশন করতে উৎপাদন করতেছে, যদি কোনো ব্যবহারযোগ্য কোনো যন্ত্রপাতি ইউজ করা হয়, কেউ যদি রাখে, মাদক দ্রব্য উৎপাদন করার জন্য যে সকল টুলস ইউজ করা হয়, মেশিন ইউজ করা হয়, এগুলোর জন্য 37-এ দণ্ড হবে। আচ্ছা, এখন আমি যে বিল্ডিং এ রয়েছি, আমি যে বিল্ডিং এ একজন মাদক অপরাধীকে আমি এই বিল্ডিংটা ভাড়া দিলাম, অথবা আমি কি করলাম, আমার একটা ট্রাক আছে, বললাম যে 50,000 পিস নিয়ে যাবে, অথবা ফেন্সিডিলে এক ট্রাক নিয়ে যাবে, এই বাসটা ভাড়া দিলাম, এই ট্রাকটা ভাড়া দিলাম। এই যে একটা হচ্ছে হাউস, আর একটা হচ্ছে কি ভেহিকলস, এই গৃহ বা যানবাহন যদি কোনো কারণে ব্যবহার করতে দেয় সেটা 38। মাদকদ্রব্য যন্ত্রপাতি হবে 37, আর গৃহ বা যানবাহন ব্যবহার করতে দেয় হলো 38, এটা মনে রাখবেন। তাহলে যন্ত্রপাতি 37, আর গৃহ বা যানবাহন কত হবে? 38। 35। এখন এই যে আরেকটা বিষয় রয়েছে, বেআইনি ভাবে 39টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো আপনার ক্ষেত্রে যে বেআইনি ও বা হয়রানি তল্লাশি। মাদক আইনে আমরা একটা চমৎকার একটা আইন রয়েছে, যেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি একদম, আহ এটা একটু মনোযোগ দেন। আচ্ছা, এই যে 60 ধারাটা দেখেন একদম নিচের দিকে, এই মাদক আইনে 60 ধারায় বলছে আপনি যত কার্যক্রম করবেন, মাদক মাদক তল্লাশি, গ্রেপ্তার, আটক, মামলা দেওয়া, কোর্টে প্রেরণ করা, যাই কিছু হোক না কেন, এখন একজন মাদক অপরাধী জেল থেকে আইসা বলল যে স্যার আমার কাছে ছিল 10 লাখ টাকা, তারপরে আরো এক্সট্রা ছিল এক 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 এটা এক বালতির ভিতরে টাকা, তারপর হচ্ছে আমার স্বর্ণ ছিল, সব পুলিশ নিয়ে আসছে স্যার, এগুলো দেয় না, এগুলো সব নিয়ে একাই চলে গেছে। অর্থাৎ সে এই মাদক অভিযান পরিচালনা করতে গিয়ে যদি এ ধরনের কোনো দাবি করে, এ ধরনের কোনো কার্যক্রম দেয়, সেগুলো কি হবে? এই ক্ষতিপূরণের দাবি করে, এই আইনে বলা রয়েছে এই ক্ষতিপূরণ যে সে দাবি করলো, এই দাবিটা অগ্রহণযোগ্য। সে আইসা অগ্রহণযোগ্য, সে এসপির কাছে আইসা কি করতে পারে? বলতে পারে, বা কমিশনারের কাছে অথবা আইসা বলতে পারে, এর লিখিত আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। কিন্তু যত কথা এই আইনে বলা রয়েছে 60 ধারায়, যে তার ক্ষতিপূরণের দাবি অগ্রহণযোগ্য, স্পষ্ট বলা রয়েছে, এক নট অ্যাকসেপ্টেবল। বুঝতে পারছেন? এই 60 ধারা অ্যাকসেপ্ট করছে। এখন কিন্তু আপনি কিন্তু কাউকে এই মাদক দ্রব্য মাদক, এই যে দ্রব্য আপনি তদন্ত করতে গিয়ে, তল্লাশি করতে গিয়ে, আটক করতে গিয়ে, সার্চ গৃহ অথবা দোকান বা কোনো গৃহ প্রবেশ করতে গিয়ে, কোনো যদি কাউকে যদি কোনো কোনো ধরনের বেআইনি ভাবে, ইলিগেলি বা কোনো কি করেন, হ্যারাসমেন্ট করেন, এই আপনার দণ্ড হবে। কখনোই এটা করা যাবে না, বেআইনি বা হয়রানি তল্লাশিমূলক কোনো কার্যক্রম করা যাবে না। এটা হচ্ছে 39 বলা রয়েছে আমাদের। তাহলে আমরা 36-এ পেলাম কি, একটা টেবিল, সাধারণ 9 ও 10 ধারার একটা বিধান রয়েছে। 37 হচ্ছে যন্ত্রপাতি যদি রাখে, আর 38 হচ্ছে গৃহ বা যানবাহন ব্যবহার করতে দেয়, 39 হলো হয়রানিমূলক তল্লাশি। আচ্ছা, এখন আসেন 40, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 40টা হচ্ছে এই যে আহ আমরা যোগান দেই, অর্থ দিয়ে যোগান দেই। আমি একটা ব্যবসা করতেছি, যে তোরে সাপোর্ট দিলাম যে 10 লক্ষ টাকা তুই নে। তারপর হচ্ছে কি পৃষ্ঠপোষকতা দেয়, মদত দেয়, যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতা, এরকম যদি পাওয়া যায় তিনটা, যোগান, পৃষ্ঠপোষক, মদতদাতা, এরকম যদি সম্পর্কে বিধান বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে 40। আর মাদক দ্রব্য যদি কেউ প্ররোচনা দেয়, সংগঠনের সহায়তা করে, প্ররোচনা, সংগঠনের সহায়তা, এই যে প্ররোচনা দেয়, সহায়তা করে যে সরাসরি, তাহলে 41। এটা ইম্পর্টেন্ট। র্যাবের যত মামলা রয়েছে দেখবেন কি 41 লাগাই দেয়, 2-3 জন আসামি হলে 41 লাগাই দেয়, যে একজন আরেকজনের সহায়তা এই মালটা প্রচার করছে। বুঝতে পারছেন? একজন একজনের সহায়তায় এই জি। মালটা প্রচার করছে। 42, 42টা নিয়ে একটু কথা আছে, একটু ডিটেলস বলা লাগবে, জাস্ট এটা একটু করে রাখেন। শাস্তির ব্যবস্থা করা হয়নি, এটাই ইম্পর্টেন্ট একটা, এরূপ মাদক অপরাধের দণ্ড। যে শাস্তির ব্যবস্থা করা হয় নাই এরূপ মাদক দ্রব্য দণ্ড, আমরা যখন একটু বিস্তারিত দেখবো, আগে এইটুকু হেডলাইনটা পড়ে নেন, যে শাস্তির ব্যবস্থা করা হয় নাই এরূপ মাদক দ্রব্য অপরাধ দণ্ডের কথা বলা রয়েছে। আর 43টা হচ্ছে
জাস্ট কোম্পানি, যে কোনো কোম্পানি কর্তৃক যদি মাদকদ্রব্য আপনার সংগঠন করে, কোম্পানি কর্তৃক কোন একটা কোম্পানির কাছে এরকম পাওয়া গেল, তাহলে এই জন্য রাখছে যে এখানে তো কোম্পানিটা সংজ্ঞা রয়েছে, সংস্থার সংজ্ঞা রয়েছে, এই জন্য এটা আসছে। তাহলে 43 হলো কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠনের কথা বলা রয়েছে। আচ্ছা, আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা এই 36 থেকে 43 পর্যন্ত একবার পড়বেন।